দর্শক মানে বিদেশি কূটনীতিক সহ সবাইকে বুঝে গিয়েছে যে সামনে জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে। আমরা পূর্বে বিশেষ করে জাস্ট গত সপ্তাহে আমরা দেখেছি যে একের পর এক বিভিন্ন রাষ্ট্রদূতরা আসতেছেন বিভিন্ন দেশের। তারা জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন, চীনের করেছেন, সিঙ্গাপুরের করেছেন, তারপরে ব্যবসায়ীরা বৈঠক করেছেন জামাতের আমিরের সঙ্গে। এবং এই বিষয়গুলো কিন্তু থেমে নেই। এবং আমি ভারতের বিভিন্ন সাংবাদিক মহলে আলোচনা করে জেনেছি যে ভারত আসলে বিএনপির প্রতি হতাশ। তারা এখন জামাতি ইসলাম ক্ষমতায় এলে কি প্রস্তুতি নেওয়া যাবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি হবে, এটা নিয়ে মোটামুটি ভারতও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। যদিও ভারত খুবই চিন্তিত যে আসলে বিষয়গুলো নিয়ে কিভাবে ডিল করতে হবে। অলরেডি ভারত ভারতের যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, যিনি এখন এমপি পদে আছেন রাষ্ট্রপতি মনোনীত লোকসভায়, তিনি বলেছেন যে জামাত হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘ কখনো তার গায়ের রংটা পরিবর্তন করতে পারে না, জামাত ইসলামও তাই। সুতরাং ভারত যে আসলে খুব একটা চিন্তায় আছে যে জামাত ক্ষমতা এলে সম্পর্ক কি হবে বাংলাদেশের সঙ্গে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা আমি বিভিন্ন বুদ্ধিজীবী মহলে, ভারতের বিভিন্ন সাংবাদিক মহলে কথা বলে মোটামুটি আমি কনফার্ম। এবং আজকের আরেকটা খবর, সেটা হচ্ছে যে আপনাকে ছবিটা দেখাই। সেটা হচ্ছে যে এই যে ছবিটা দেখেন, এখানে অনেক কূটনীতিকরা তারা বসে রয়েছেন। তারা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের যে বসুন্ধরার অফিস, সেখানে তারা কথা বলেছেন। এরা কারা আমি একটু প্রথম আলো থেকে যদি আপনাদেরকে পড়ে শোনাই, সেখানে লেখা হচ্ছে যে জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র দায়িত্ব পায় তাহলে মূল এজেন্ডা ঠিক কি হবে। আজ রোববার দ্বিপাক্ষিক এক বৈঠকে জামাতের আমিরের কাছে জানতে চেয়েছেন ঢাকা সফররত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তার মানে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। কি হচ্ছে তাদের এজেন্ডা? এজেন্ডা হচ্ছে যে যদি আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে তাদের মূল এজেন্ডা কি হবে। বৈঠকের ব্রিফিং শেষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদেরকে বলেন যে এই ব্যাপারে জামাতের আমির ওই কূটনীতিকদেরকে তিনটি বিষয় উল্লেখ করেছেন। এক হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি দক্ষতা, বৈষয়িক এবং মানবিক, এই সব দিক থেকে যাতে নাগরিকেরা যোগ্য হতে পারে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ২ নম্বর হচ্ছে সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে, একদম চেপে বসেছে। জামাত ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলা হবে। আর তৃতীয়ত হচ্ছে সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা হবে। এ প্রসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন